এই দুর্যোগ দুর্বিপাকে, এই ভয়াবহ পরিস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই উদ্দীপ্ত আহ্বান জনগণের প্রতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও এর অঙ্গীকার নিয়েই আমরা এত নিপীড়ন, উৎপীড়ন, এত অত্যাচার, বাবাকে না পেয়ে 14 বছরের শিশুকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে, ভাইকে না পেয়ে তার ছোট ভাই 10 বছরের শিশু তাকে ধরে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে, বাড়ির স্ত্রীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে স্বামীকে না পেয়ে। এই ভয়ঙ্কর উৎপীড়নের এই বেড়াজালের মধ্যে থেকেও আমরা অব্যাহত লড়াই করছি জনগণের স্বাধীনতা, জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়ার জন্য। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, যে নির্বাচনের মধ্যে ভোটারদের ভোট দেওয়ার সুযোগ থাকবে। আমরা এমন একটি আদর্শের লড়াই করছি যেখানে মত প্রকাশের স্বাধীনতা এবং প্রত্যেকটি রাজনৈতিক দল একে অপরের সাথে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই ভিন্নতা সত্ত্বেও তারা তাদের কথা, তাদের উচ্চারণে নির্ভীক থাকবে, তারা বিনা ভয়ে সেই কথা উচ্চারণ করতে পারবে। এটাই হচ্ছে সত্যিকারের গণতন্ত্র, এটাই হচ্ছে প্রকৃত গণতন্ত্র, এটাই হচ্ছে গতিশীল গণতন্ত্র। এটা শেখ হাসিনার একদলীয় গণতন্ত্র নয়, এটা হাসিনার মধ্যরাতের গণতন্ত্র নয়। বন্ধুরা আমার, এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও এর অঙ্গীকারে দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল 26শে জানুয়ারি রোজ শুক্রবার দেশের সকল জেলা সদরে এই কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এই কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে আমি যে দাবির কথা বললাম সেই দাবিতে। আর ওই একই দাবিতে 27শে জানুয়ারি দেশের সকল মহানগরে 27 জানুয়ারি রোববারে একই দাবিতে কালো পতাকা মিছিল। হ্যাঁ, 26-27 শনিবার, শুক্রবার 26 শুক্রবার গেল। হ্যাঁ, শুক্রবার শনি 26 তারিখ না 26 জানুয়ারি রোজ শুক্রবার, 27 শনিবার। হ্যাঁ, আর 27 তারিখ রোজ শনিবার, একটি শুক্রবার দেশের সকল জেলা সদরে 26 তারিখ, আর একই দাবিতে দেশের সকল মহানগরে 27শে জানুয়ারি রোজ শনিবার একই দাবিতে কর্মসূচি পালন করা হবে। আমি কর্মসূচি আবার বলছি, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সকল রাজবন্দীর মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ সংসদ বাতিল সহ এক দফার আদায়ের লক্ষ্যে কালো পতাকা মিছিল শুক্রবার 26 তারিখ শুক্রবার এই কালো পতাকা মিছিল হবে জেলা সদরে, আর 27 তারিখ শনিবার বিভাগীয় শহরগুলোতে, মহানগরগুলোতে এই কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে এই সরকারকে তারা স্বীকৃতি দেয়নি, কিন্তু এদিকে বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ সবাই বলছে যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তাদের সাথে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেছে। এখানে আসলে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। এটা কি আওয়ামী লীগ কি আসলে নিজের স্বার্থে এই ধরনের? দেখো, ধোঁয়াশা আমি আজকে বক্তৃতার মধ্যে বলেছি, আমি শুধু ওইটা বলছি, আমি যেটা হচ্ছে যে ধূম্রজাল সৃষ্টি, বিভ্রান্তি তৈরি করা, অনাচার, অত্যাচার, এটা তো হচ্ছে মানে আওয়ামী লীগের কীর্তি। বিশেষ করে স্বাধীনতার পর থেকেই তারা এই কীর্তিগুলো অর্জন করেছেন, এইটা তাদের ঐতিহ্য, এটা তারা করেছেন। তো সুতরাং এইটা যে তারা মানে তৈরি করবে, এটা নিয়ে তো প্রশ্নই আসে না।
উনি প্রধানমন্ত্রী তিনি বলেছেন অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, তো সেখানে সমস্ত রাজনৈতিক দল বর্জন করেছে, জনগণ বর্জন করেছে। এটা আজকে দেশ এবং বিদেশ, জাতীয় আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত যে জনগণ এটিকে বর্জন করেছে। ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি, ওরা নিজেরাই করেছে। তো উনি দুটো বলেছিলেন যে ব্যাপক মানুষ ভোটাররা ভোট দিতে যাবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। নিজেরা আমরা মামুরা আমি ডামির নির্বাচনেও তারা হানাহানি করেছে, মারামারি করেছে, কারচুপি করেছে। নির্বাচন কমিশনের সচিব বলছেন যে ডিসিদের কাছে তো আগেই সব দেওয়া আছে, আমরা গিয়ে এখন বাসায় ঘুমাবো। তো এরপরে আর কি বলার থাকতে পারে? তাদের কথা এবং তাদের যে রীতি, রাজনৈতিক আচরণ এবং তাদের যে কথাবার্তার রীতিটাই হচ্ছে এই রকম। সুতরাং এটা একটা দখলদার সরকার, এটা দস্যুবৃত্তির বৈশিষ্ট্য নিয়ে তারা জনগণের উপর আসন গেড়ে বেঁধেছে, জনগণকে তারা নিষ্ঠুর নির্যাতন করছে। এর বিরুদ্ধে আমাদের যে চলমান আন্দোলন, এই আন্দোলনকেই আমরা বিজয়ী করব। আপনাদের এটা তো বলেই দিলাম, তো এটা তার প্রশ্নই আসে না। স্বয়ং প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে করতে হবে, কি বলে যে এই নির্বাচন পদ্ধতি, নির্বাচন নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে, প্রতিনিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে, এই পদ্ধতি বদলাতে হবে। এরপরে আর কি থাকতে পারে? না, আমি বলছি যে যারা আর প্রধানমন্ত্রী কি বলেছেন, ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন। তো এই যে কথার মধ্যে যে দ্বিচারিতা, কথার মধ্যে যে এই যে বৈপরীত্য, তো এটাতেই তো প্রমাণিত হয় যে এরা বিভ্রান্তি সৃষ্টি করাই তাদের কাজ। এই সরকারকে পৃথিবীর, দেখুন, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা সেটা তো সবাই কথা বলতে পারে, করতে পারে, কিন্তু এর যে বৈধতা, এই স্বীকৃতি গণতান্ত্রিক বিশ্ব দেয়নি। এটা আপনারা নিশ্চিত জেনে থাকতে পারেন। ওয়ার্কিং রিলেশন সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু স্বীকৃতি দেওয়া যে এরা বৈধ নির্বাচন করেছে, এরা স্বচ্ছ নির্বাচন করেছে, অবাধ, বারবার আপনারা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তো এটা পুনরাবৃত্তি করছে, বারবার পুনরাবৃত্তি করছে মিস্টার মিলার সাহেব। তাহলে আর কি থাকতে পারে? অন্যান্য আপনার কি বলে অস্ট্রেলিয়া বলুন, ইংল্যান্ড বলুন, যে সমস্ত দেশে আপনার একেবারেই শতাব্দীর পর শতাব্দী গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন হয়েছে, যেখানে গতিশীল গণতন্ত্র রয়েছে, প্রবাহমান গণতন্ত্র রয়েছে, সেই সব দেশ কেউ স্বীকৃতি দেয়নি। ধন্যবাদ।